দিনটা ছিল 30শে জুলাই। সকালে সেদিন ছিল আমার লেবার ইন্ডাকশন, আর ডক্টরের কথা মতো নির্ধারিত সময় সন্ধেবেলায় আমরা পৌঁছে যাই হসপিটালে। দরজার সামনে দাঁড়িয়ে আছি আর ভাবছি আমি পারবো তো। হাত কাঁপছে, বুক ধড়ফড় করছে। শরীর ততক্ষণে ভীষণই ক্লান্ত আর ব্যথায় অবসন্ন, কারণ আমার কন্ট্রাকশন তখন ভালো মতোই শুরু হয়ে গেছিল। জীবনে ছোট বড় কত পরীক্ষার সম্মুখীন হয়েছি, কিন্তু সেদিন যেন সব কিছুকে ছাপিয়ে গেল। একটু পরে নার্স এসে বলল, কাম উইথ মি, উই আর টেকিং ইউ টু দ্য লেবার রুম। মনে হলো পৃথিবীটা যেন একটু স্লো মোশনে চলে গেল। সাদা আলো, লম্বা করিডোর, আর আমি, চোখে ভয় আর মনে হাজারো প্রশ্ন। প্রেগনেন্সির শেষ অবস্থায় আমার যে জেস্টেশনাল ডায়াবেটিস হলো, ডাক্তার আগেই বলেছিলেন, উই হ্যাভ টু ইন্ডিউস ইউ, ইটস সেফার ফর বোথ অফ ইউ। সেই কথা মনে পড়তেই যেন বুকটা ছ্যাঁত করে উঠল। তবে লেবার রুমে ঢুকে মনটা একটু ভালো হয়ে গেল। একটা শান্ত প্রাইভেট রুম, চারিদিকে মেশিন, স্ক্রিন, আর সেই হাসপাতালের বেড। একদিকে স্বপ্ন, আরেকদিকে ভয়, দুটোই একসাথে যেন বসে আছে আমার পাশের ওই চেয়ারটিতে। ইন্ডাকশন শুরু হলো। প্রথমে ছোট ডোজ, তারপর একটু একটু করে বাড়লো। নর্মাল ডেলিভারি হবে এটাই ডাক্তারের লক্ষ্য ছিল, কিন্তু আমার শরীর যেন সেদিন আলাদাই প্ল্যান করে বসেছিল। ব্যথা ক্রমশ বাড়তে লাগলো। মনে হচ্ছিল কোমর যেন ভেঙে যাচ্ছে, কিন্তু প্রোগ্রেস জিরো। 1 ঘন্টা, 2 ঘন্টা, আর মনিটরের সেই শব্দ, টিক টিক টিক। আর আমার মনে হচ্ছিল যেন সময় হঠাৎ করে থমকে গেছে। জেস্টেশনাল ডায়াবেটিসের জন্য যে ঝুঁকি আগেই ছিল, আর এখন ব্যথা, ক্লান্তি, ভয়, সবটা মিলিয়ে মাথাটা পুরো ঘুরপাক খাচ্ছিল। এপিডুরালটা স্টার্ট করে দিয়েছে, তো এখন নিচের অংশটা কিছুই ফিল করতে পারছি না, পুরোটাই নিচের অংশটা। তো এর আগের ক্লিপসগুলো নিতে পারছিলাম না, কারণ তখন একটু ক্র্যাম্পিংটা একটু বেশি হচ্ছিল। তো এখন এপিডুরালটা স্টার্ট করার পরে একটু বেটার ফিল করছি। আর নিচের অংশটা তো যেরকম হয় যে ফিল কিছু করতে পারছি না, তো এখন মোটামুটি স্টেবল, আর একটু রেস্টও হয়তো নিতে পারবো। আর এমনি তো ঠিকঠাকই আছে, শুধুমাত্র এই যে এই হাতে চ্যানেল করতে গিয়ে দুটো চ্যানেল করতে গেছিলো, কিন্তু করতে পারেনি। তারপরেতে আবার ডান হাতে ট্রাই করেছি, মানে এখানে দুটো প্রচণ্ড, এই দুটো চ্যানেল করতে গিয়ে খুব লেগেছে। তারপরে গিয়ে আবার আরেকজন এসে তখন এই হাতের চ্যানেলটা করেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এই যে এখানে এপিডুরালটা চলছে, আর যেহেতু এপিডুরালটা চলছে, সেই জন্য কিন্তু প্রেশারটা কন্টিনিউয়াস এখানে মনিটর হচ্ছে। এখানে অলরেডি লাগানো আছে এবং যেভাবে টাইম রয়েছে সেইভাবে কিন্তু সেট আপ করা আছে, আর প্রেশারটা কিন্তু সেইভাবেই নিচ্ছে। এটাই হচ্ছে আপাতত। আর যেরকম অক্সিটোসিন, যেটা ওই অরেঞ্জ ব্যাগটা অক্সিটোসিন চলছে, এবং এভরি হাফ অ্যান আওয়ার হচ্ছে ডোজ বাড়াচ্ছে। রাতটা কেমন যেন কাটলো। ব্যথা, টেনশন আর ক্লান্তিতে আমার চোখ নিজে থেকেই যেন বন্ধ হয়ে আসছিল। একসময় ঘুমের মতো অবস্থা, হঠাৎই ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি ডাক্তার আর নার্সরা সিরিয়াস মুখে কিছু আলোচনা করছে আর বারবার স্ক্যান দেখছে। আমার বুকটা যেন কেঁপে উঠল। মনে হলো কিছু কি ঠিক নেই। কয়েক ঘন্টা পরে ডাক্তার আমার কাছে এলেন, আর তার মুখে সেই পরিচিত চিকিৎসক গম্ভীরতা। অবশেষে উনি বললেন, ইউ আর নট ডায়ালেটিং and labor isn't progressing. We need to do a C-section. ব্যাস, আমার বুকের ভেতরে যেন একটা তৎক্ষণাৎ ঝড় নেমে এলো। আমাকে ধীরে ধীরে রেডি করা হলো অপারেশনের জন্য। ওটি রুমে ঢুকে আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেল। সিলিংয়ের দিকে তাকিয়ে আছি, আর হৃৎপিণ্ডটা যেন কানের কাছে ধূপ ধূপ শব্দ করছে। কিন্তু আমি নিজের কাছে একটা কথাই বলেছিলাম, তুই ভয় পাবি না, তোর বাচ্চার জন্য তুই পাহাড় হয়ে দাঁড়াস।
এপিডিউরাল আমার আগে থেকেই চলছিল, আর ডাক্তার বলেছিলেন পেটে একটু প্রেশার ফিল হবে। এক সময় অসহ্য প্রেশার ফিল করতে থাকলাম, মনে হলো আর মনে হয় পারবো না। আর সেই মুহূর্তেই একটা ছোট্ট অস্পষ্ট কাঁপা কাঁপা কান্নার শব্দ। আমার দুনিয়া যেন থমকে গেল, আর আমার চোখের কোণা দিয়ে টপ টপ করে জল পড়তে থাকলো। আমি নড়তে পারছিলাম না, কিন্তু জানতাম আমার সন্তান এসে গেছে। আমি পেরেছি, সত্যিই পেরেছি। আর যখন নার্স আমার বেবিকে আমার গালের কাছে এনে ধরলো, সেই উষ্ণতা, সেই গন্ধটা আমি যা কখনো ভুলতে পারবো না। মনে হয়েছিল পৃথিবীর সব ভয়, ব্যথা আর দুঃখ যেন এক সেকেন্ডে মুছে গেল, আর পড়ে রইল শুধু ভালোবাসা আর শান্তি। আজকের ডেলিভারি স্টোরি এইটুকুই। আমাদের হসপিটাল থেকে বাড়ি ফেরার গল্প থাকবে পরবর্তী পর্বে। আজকের এই ভিডিওটা করেছি শুধু একটাই কারণে, যে মা এখনো ভয় পাচ্ছেন, যে মা ভাবছেন আমি পারবো তো, আমি বলছি হ্যাঁ তুমি পারবে। তুমি ভাবার থেকেও শক্তিশালী। তোমার ভেতরে একজন মা থাকে যে পাহাড়ও নড়াতে পারে। আমি প্রীতি, আপনাদের বংমম কানাডা। এরকম আরও অনেক বাস্তব গল্প, কানাডা লাইফ, প্যারেন্টিং আর অন্য অনেক ব্লগ আসছে এই চ্যানেলে। তাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।